হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা এই যে থাম্বনেলের লেখাটা দেখে ভিডিওটাতে ক্লিক করেছো, এই ভিডিওতে আমি কি নিয়ে কথা বলবো দেখো। আড্ডা 24/7 এটা একটা অনলাইন ইনস্টিটিউট। তোমাদেরকে আমরা অনলাইনের মাধ্যমে পড়াচ্ছি, তোমাদের লাইভ ক্লাস হয়। তোমরা অনেকে আছো লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, অনেকে আছো লাইভ ক্লাসটাকে পরবর্তীতে রেকর্ডেড অবস্থায় দেখো। কেউ হয়তো 5 মাস 6 মাস 1 বছর পরেও সেই ক্লাসটাকে কিন্তু রেকর্ডেড অবস্থায় দেখে নাও। এইবার এই অনলাইন টিচিংয়ের মধ্যে কিছু কিছু কিন্তু প্রবলেম রয়েছে। অনলাইন টিচিংয়ের মধ্যে মানে অনলাইন পড়াশুনোর মধ্যে। তো সেই প্রবলেমগুলো কি? সেই প্রবলেমগুলো হচ্ছে, আগে কি হতো, তুমি স্কুল কলেজে যখন পড়তে তখন টিচারের সামনে বসে তুমি পড়াশুনো করতে। তো যখন তুমি একজন টিচারের সামনে ফিজিক্যালি বসে পড়াশুনো করছো, তখন তোমার মনের ওপর একটা চাপ দেয়া থাকতো। টিচার যেটা পড়িয়েছেন আগের দিন ক্লাসে, সেটা তোমাকে পড়ে পরের দিন আসতে হবে, কারণ টিচার পড়া ধরবে। কিন্তু অনলাইনের ক্ষেত্রে কি সেরকম পড়া ধরার কোনো জায়গা নেই, সমস্তটাই তোমার নিজের ওপর। এবার এই অনলাইন পড়াশুনোর অনেক সুবিধে আছে, বিশেষ করে অনেক সময় বেঁচে যায়। তুমি যে কোনো মুহূর্তে যে কোনো ক্লাস তুমি দেখতে পারো, তুমি তোমার পছন্দের টাইম অনুযায়ী পড়তে পারো। আমি এই ভিডিওতে কি নিয়ে কথা বলবো, আমি এই ভিডিওতে এটা নিয়েই কথা বলবো যে অনলাইন ক্লাস করার যে সুবিধাগুলো আছে সেগুলো তো আমরা সবাই জানি, কিন্তু অনলাইনের জন্য যে প্রবলেমগুলো আমাদের কন্টিনিউ ফেস করতে হয়, অনলাইনের জন্য কি আমরা পিছিয়ে যাচ্ছি পড়াশুনো থেকে, সেটা নিয়েই কিন্তু আমরা কথা বলবো। ওকে, আর অনলাইনে পড়াশুনো করে তুমি কিভাবে এগিয়ে যাবে বা অনলাইনে পড়াশুনো করার সঠিক পদ্ধতি কি, সেটা নিয়েও কিন্তু এই ভিডিওতে কথা বলবো। তো তোমরা একদম প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, তোমাদের অনেক হেল্প হবে। সামনে বেশ কিছু সরকারি চাকরি আছে, সরকারি চাকরির পরীক্ষা আছে। তো সেইগুলো কিন্তু তোমরা যাতে কোয়ালিফাই করতে পারো, তার জন্য আড্ডা 24/7-এর সমস্ত টিম কিন্তু দুর্দান্তভাবে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলেছে। তো প্রথম আমি কথা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে, দেখো, অনলাইনে যখন তুমি পড়াশুনো করতে চাইছো ইউটিউবের থ্রু, বা তুমি হয়তো পেড ব্যাচ নিয়েছো, তো সেখানে প্রবলেম কি হয়, ইউটিউবের ক্ষেত্রে কি হয়, ইউটিউবে তুমি ভালো করে ভেবে দেখো, তুমি হয়তো কোনো একজন টিচারের কোনো একটা ক্লাস করার জন্য তুমি ইউটিউবে ঢুকলে। তুমি যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, তাহলে তুমি ওই ক্লাসটাতেই অ্যাটেন্ড করবে, ওই ক্লাসটাতেই যাবে। কিন্তু তুমি যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড না করো, তাহলে দেখবে ইউটিউবের সাজেশনে তোমার কাছে অন্য কোনো ভিডিও চলে এলো, অন্য কোনো ক্লাস চলে এলো। এবার তুমি সেটা দেখতে ব্যস্ত হয়ে গেলে, তুমি যে ক্লাসের জন্য ইউটিউবে সার্চ করেছিলে বা ইউটিউবে এসেছিলে, সেই ক্লাসটাই কিন্তু হলো না, আরও বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের তথ্য হয়ে তুমি কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে গেল। এটা ছাড়া আর কি প্রবলেম হতে পারে, তুমি হয়তো মোবাইল নিয়ে পড়াশুনো করতে বসেছো, ল্যাপটপের সামনে বসেছো, কেউ হয়তো কোনো তোমার বন্ধু কোনো একটা এসএমএস করে দিল বা কোনো গ্রুপের এসএমএস চলে এলো, সেটা নিয়ে তুমি বিজি হয়ে গেলে, তোমার যেটা উদ্দেশ্য ছিল সেখান থেকে কিন্তু তুমি বেরিয়ে গেলে। তার জন্য আমি তোমাদেরকে বেশ কিছু ট্রিক্স দিচ্ছি। এই তিনটে ট্রিক্স যদি তুমি ফলো করো, দেখবে অনলাইনে পড়াশুনো ঝড়ের গতিতে এগোচ্ছে, দুর্দান্তভাবে তুমি অনলাইনে কিন্তু পড়াশুনোটাকে করতে পারছো। ঠিক আছে, তো প্রথম আমাদের প্রবলেম কি হয়, প্রথম আমরা একটা ডিস্ট্রাকশনের মধ্যে পড়ি। তো ডিস্ট্রাকশন থেকে বেরিয়ে আসার উপায় কি? দেখো, তুমি যেদিন পড়াশুনোটা করবে, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে তোমার যে যে ক্লাসগুলো করতে হবে, তুমি অনলাইনে যে যে টিচারের ক্লাসগুলো করবে, তার একটা রুটিন বানিয়ে ফেলো। মানে ধরো সকালবেলা 8টায় আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, তো তোমার রুটিনে থাকবে কি, 8টার সময় শুভেন্দু স্যারের ক্লাস হবে, এটা আমি লাইভ অ্যাটেন্ড করব। এরপরে হয়তো অন্য কোনো টিচারের ক্লাস হবে বা হয়ে গেছে, সেটা তোমার দেখা হয়নি, তো ওই ক্লাসটা আমাদের রেকর্ডেড অবস্থায় দেখতে হবে। ঠিক আছে, এইভাবে তুমি একটা রুটিন বানিয়ে ফেলো যে এই ক্লাসগুলো আমাকে সারাদিন করতে হবে। এইবার যখনই তুমি রুটিনটা বানিয়ে ফেলবে, তুমি সবসময় ফোকাস থাকবে যে এই ক্লাসগুলো যেটা তুমি রুটিনের মধ্যে তৈরি করে নিয়েছিলে, সেই ক্লাসগুলো তোমার হলো কিনা। এইবার যদি তোমার চোখের সামনে আরও কোনো ভালো ক্লাস চলে আসে যেটা তোমার করে নেওয়া উচিত, সেটা তুমি পরবর্তীতে নেক্সট রুটিনের মধ্যে রেখে দিলে। কিন্তু রুটিনটাকে যদি তুমি বানিয়ে নাও, তুমি কিন্তু ডিস্ট্র্যাক্ট হবে না।
মানে তোমার মন কিন্তু অন্য জায়গায় যাবে না। তার জন্য প্রথমেই তুমি একটা রুটিন বানিয়ে নাও। রুটিন যদি ঠিক মতো বানিয়ে নাও তাহলে কিন্তু তোমার মনের মধ্যে আর সেরকমভাবে ডিস্ট্রাকশন আসবে না। রুটিনটাকে বারবার দেখবে যে এই ক্লাসগুলো আমার করার কথা ছিল, কতটা কমপ্লিট হয়েছে আমি দেখি। ক্লাস হয়ে গেল, অনেকেই তোমরা কোশ্চেন করো যে স্যার অনলাইনে তো ক্লাস প্রচুর করছি কিন্তু ক্লাসই করা হয়ে যাচ্ছে, সেলফ স্টাডি করতে পারছি না। দেখো অনলাইনে যখনই তুমি ক্লাস করলে, ধরো একটা ক্লাস হলো 1 ঘন্টার, অনলাইনে তুমি 1 ঘন্টার একটা ক্লাস করলে, ইউটিউবে 1 ঘন্টার একটা ক্লাস করলে, এইবার এই 1 ঘন্টা ক্লাসের জন্য তুমি একটা নোট বানিয়েছো, সেই নোটটা পড়তে হয়তো তোমার 10 থেকে 12 মিনিট টাইম লাগবে। তো সবসময় একটা হিসেব রাখবে 1 ঘন্টার যদি ক্লাস হয় তাহলে 15 মিনিট আমাকে রিভিশনের জন্য দিতেই হবে। দেখো 15 মিনিট আমি রিভিশন টাইম রেখেছি। 1 ঘন্টা যদি তুমি অনলাইনে ক্লাস করো, সেই ক্লাসের সাপেক্ষে তোমাকে কিন্তু 15 মিনিট রিভিশন দিতে হবে। তুমি যে নোট লিখেছো সেই নোটটা পড়ো, বা তোমার কাছে যদি কোনো বই থাকে সেই টপিকটা রিলেটেড বইটার মধ্যে একবার পড়ে নাও, ঠিক আছে? তো দেখো এটা যদি তুমি মেনটেন করতে পারো দুর্দান্তভাবে, তোমার কিন্তু ক্লাসও হবে, বুঝতেও পারবে পড়া, আর পড়াশুনোও কিন্তু দুর্দান্তভাবে এগোবে। এইবার দেখো যখনই তোমার সেই টপিকটা কমপ্লিট হয়ে গেল, সেলফ স্টাডি করা কমপ্লিট হয়ে গেল, ক্লাস দেখে বুঝে নিয়েছো কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট স্যার বুঝিয়ে দিয়েছেন, তারপরে তোমাকে কিন্তু মক টেস্ট দিতে হবে। মক টেস্টে যেমনই রেজাল্ট আসুক, তুমি মক টেস্ট দিলে যে জায়গাগুলোই তোমার দুর্বলতা আছে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে তুমি কিন্তু আবার পড়াশোনাটা করলে, সেলফ স্টাডিটা করলে। তো দেখো এই বিষয়টাকে যদি তুমি মাথায় রাখতে পারো, রুটিন একটা মেনটেন করতে পারো, এবং তার সাথে সাথে ধরো একটা পুরো রুলস বানিয়ে নাও, 1 ঘন্টার ক্লাস যদি আমি করি সেই ক্লাসের সাপেক্ষে আমি কিন্তু 15 মিনিট রিভিশন দেব, এবং ক্লাসটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মানে ওই দিনই আমাকে রিভিশনটা দিতে হবে। মানে ধরো তুমি একটা ক্লাস করলে আমার আজকে, তুমি রিভিশন দিচ্ছ কালকে দুপুরবেলা, তা নয়, আজকে ক্লাস করেছো মানে আজকেই তোমাকে রিভিশনটা দিতে হবে। সেটাও কিন্তু তোমার এই রুটিনের মধ্যে লেখা থাকবে। এরকম করে যদি তুমি একটা রুটিন বানিয়ে নিতে পারো, প্রপার প্রতিদিনের রুটিন প্রতিদিন বানিয়ে নিতে পারো যে এই ক্লাসগুলো আমাকে করতে হবে, এই ক্লাসগুলোর জন্য আমার এত ঘন্টা টাইম লাগবে, আর এই এত ঘন্টা যে অনলাইনে ক্লাস করলাম তার জন্য 15 মিনিট করে, ধরো তুমি 4 ঘন্টা অনলাইনে ক্লাস করেছো, তাহলে 1 ঘন্টা অন্তত তোমাকে রিভিশন টাইম রাখতেই হবে। তো এইভাবে যদি তোমরা পড়াশুনোটা করো, দুর্দান্তভাবে তোমরা কিন্তু পড়াশুনো করে এগোতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও, বন্ধু বান্ধবীদের শেয়ার করে দাও। আমাদের যে আড্ডা 24/7 অ্যাপটা আছে সেটাকে ডাউনলোড করে রাখো। 2025 সাল তোমরা নতুনভাবে শুরু করো, তোমরা তোমাদের বেস্টটা দাও, 100% দাও, এটাই আমি তোমাদের প্রত্যেকের কাছ থেকে চাইবো। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।